নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে দেয় তো অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি, চলে এসো। প্রন মশলা আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এর জন্য নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পেছনে যে কালো শির আছে সেটাকেও বাদ দিচ্ছি, সুতোর মতো যেটা থাকে সেটাকেও খুব ভালো করে রিমুভ করে দিয়েছি, দিয়ে ধুয়ে নিয়ে নুন হলুদ আর ভিনেগার দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি কুচো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি, টমেটো কুচি, আর নিয়েছি একটু ক্যাপসিকাম কুচি, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখানে একটা মশলা দেখছো, সেটা নিয়েছি গোটা ধনে আর শুকনো লঙ্কা হালকা রোস্ট করে পাউডার করে নিয়েছি। গ্যাস অন করে তেল বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি 2 টেবিল স্পুন আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি। এতে এবারে আমি দিয়ে দেবো রসুন, পেঁয়াজ, আর টমেটো দিয়ে এটা একটুখানি ভেজে নিয়ে তোমাদের আমি আবার দেখাচ্ছি। এতে কিন্তু এই ভাজার সময় একটু নুন দিয়ে দেবো, অবশ্যই নুন দিয়ে দেবে কিন্তু। এটা ভাজা হয়ে গেছে, সামান্য নুন দিয়ে আমি এখানে নুন দিয়ে ভেজে নিয়েছি এটাকে। আর এখানে আমি একটুখানি দেখো দই নিয়েছি, দই আর এখানে যে লাল দেখছো এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবো এটা। এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য চিনি, আর দিয়ে দিচ্ছি এখন এখানে মাছটা। খুব সুন্দর খেতে হয়, খুব চটপটা, গরম ভাতে দারুণ খেতে লাগে এই প্রন মশলাটা। এইভাবে একবার করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। অতি সাধারণ জিনিস, সব কিছুই ঘরে পাওয়া যায়। আর শ্রাবণীস কিচেন মানেই তো একদম সাধারণ রান্না, সাধারণ ঘর, একদম রান্নাঘর থেকে সব কিছু পেয়ে যাবে। খুব সাধারণ মশলা দিয়ে অসাধারণ রান্না, তার নামই হলো শ্রাবণীস কিচেন। এখন আমি দিয়ে দিচ্ছি ধনে আর শুকনো লাল লঙ্কা, শুকনো লাল লঙ্কা রোস্ট করে আমি গ্রাইন্ড করে নিয়েছি। অসাধারণ গন্ধ ছাড়ছে এই ধনেটা। আর চিংড়ি মাছ তো বেশি সময় লাগে না, খুবই অল্প সময় চিংড়ি মাছ হয়ে যায়, 7-8 মিনিটের মধ্যে এটা রান্না হয়ে যাবে। দইটা ভালো করে ফেটিয়ে, দই আর কাশ্মীরি রেড চিলি পাউডার খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু স্লো ফ্লেমে একদম রাখবে না, একদম মিডিয়াম ফ্লেমে এটা রান্না হবে। আমি যাতে দইটা ফেটিয়েছিলাম সেই বাটিটাকে একটু ধুয়ে জল দিয়ে দেবো। বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। কি অপূর্ব কালারটা এসছে দেখো। আমি এটা একটু সামান্য চাপা না দিলেও হয়। আচ্ছা ঠিক আছে, চাপা আমি দিচ্ছি না, ওপেন এটাই রাখবো, এটাকে চাপা দিয়ে করবো না। মানে চাপা তখনই দেওয়া হয় যখন সিমে রান্না হয়, এটা তো সিমে রান্না হচ্ছে না, এটাকে ওপেন আমি আর চাপা দিচ্ছি না। অসাধারণ টেস্ট হয়েছে, অসাধারণ টেস্ট হয়েছে এটা।
এবার আমি দিয়ে দিচ্ছি সেই ক্যাপসিকাম, আর একটুখানি কাঁচা লঙ্কা ভেঙে রেখেছি সেটাও দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প করে ধনেপাতা, আর দিচ্ছি সামান্য কসুরি মেথি। একটু হোক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। এটা হয়ে গেছে। এখন আমি দিচ্ছি সবার শেষে একটু বাটার, অবশ্যই বাটারটা দিও। এটা সামান্য, বেশি তো গ্রেভি রাখবো না, একটু অল্প শুকিয়ে এসছে। এটা খুব পাতলা কিন্তু একদম রাখবে না, এটা গা মাখা মাখা করে এটা কম নামাতে হবে। এটা হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো। এটা গরম ভাতে জাস্ট জমে যাবে, অসম্ভব টেস্টি হয়। আর বেশি ঝামেলাও না, দেখো খুব চটপট হয়ে যায় এটা। আর সব কিছুই বাড়িতে আছে, যখন যেটা মনে হবে তখন সুন্দর করে খেয়ে ফেলবে, ব্যাস। অবশ্যই ধনে গুঁড়োটা কিন্তু দেবে, ধনেটা একটু হালকা রোস্ট করে নেবে, ধনে আর শুকনো লঙ্কা রোস্ট করে এটা দেবে, অসম্ভব একটা সুন্দর ফ্লেভার। এটা হয়ে গেছে, হয়ে আমি এবার তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। প্রন মশলা আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে তোমাদের দেখিয়ে দিলাম। দুর্দান্ত টেস্ট হয়েছে, তোমরা অবশ্যই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর লাইক দিতে প্লিজ তোমরা ভুলো না, ভীষণ তোমরা ভুলে যাচ্ছ লাইক দিতে। তোমরা একটু আমার ভিডিওগুলো দেখো, লাইক কত কম পড়ছে। তাহলে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর ঠিক যেভাবে করেছি ওরকমভাবে করে দেখো। আর সব কিছু ইনগ্রিডিয়েন্টস তুমি ঘরেতেই পেয়ে যাবে, ঘর থেকেই সমস্ত কিছু ইজিলি তুমি পাবে, পেয়ে করে নিও। আর অবশ্যই কিন্তু ধনেটা কিন্তু মানে বাইরের থেকে ধনে গুঁড়ো একদম ইউজ করো না, বাড়িতে করে নিও পাউডারটা, তাতে দেখবে ফ্লেভারটা অসাধারণ হয়েছে। তাহলে দেখো, দেখে বাড়িতে করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর তার সঙ্গে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে আমার নতুন ভিডিও তোমাদের মিস না হয়। আর তার সঙ্গে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজ এখানেই শেষ করি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, নমস্কার।